ভাবতে পারো মাত্র কয়েক মিনিটে মধ্যপ্রাচ্যের সবচেয়ে গোপন পারমাণবিক স্থাপনাকে টার্গেট করা হয়েছে। ইরান কি সত্যি ইসরায়েলের নিউক্লিয়ার সেন্টারে হামলা চালিয়েছে, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও বড় কোনো গোপন খেলা? আজকের ভিডিওতে আমরা জানব পুরো সত্য। On another southern city, Dimona, the home of Israel's nuclear program. Targeted by Iran in retaliation for an attack on its nuclear facilities earlier, Dimona was subjected to multiple air raid alerts throughout Saturday before one missile avoided interception. This does not feel like a war that's de-escalating. Whoa! This afternoon, the Israeli town believed to host their nuclear arsenal was hit by an Iranian ballistic missile. Retaliation, Tehran said, for a strike on one of their nuclear facilities. It was not the আসসালামু আলাইকুম, আপনি দেখছেন গ্লোবাল পাওয়ার নিউজ। আজ আমরা এমন একটি ঘটনা নিয়ে কথা বলবো যা শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি এমন খবর সামনে এসেছে যেখানে বলা হচ্ছে ইরান ইসরায়েলের একটি গুরুত্বপূর্ণ এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। আর এই হামলার কেন্দ্রবিন্দু নেগেভ মরুভূমির একটি অত্যন্ত গোপন পারমাণবিক স্থাপনা। প্রথমে আমরা বুঝে নিই আসলে কি ঘটেছে। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী ইরানের পক্ষ থেকে ছোড়া কিছু ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দক্ষিণাঞ্চলে আঘাত হানে। এই এলাকাটি ডিমোনা শহরের কাছাকাছি, যেখানে রয়েছে একটি রহস্যময় গবেষণা কেন্দ্র। এই কেন্দ্রটি বিশ্বের অনেক দেশের নজরে আছে, কারণ ধারণা করা হয় এখানেই ইসরায়েলের পারমাণবিক কার্যক্রম পরিচালিত হয়। যদিও ইসরায়েল কখনো আনুষ্ঠানিকভাবে তাদের পারমাণবিক অস্ত্র থাকার বিষয়টি স্বীকার করেনি, তবুও আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করেন এই কেন্দ্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন হচ্ছে, এই জায়গাটি এত গুরুত্বপূর্ণ কেন? নেগেভ মরুভূমির এই গবেষণা কেন্দ্রকে অনেকেই ইসরায়েলের নিউক্লিয়ার হার্ট বলে থাকেন। এখানে রয়েছে একটি পারমাণবিক রিঅ্যাক্টর যা বহু বছর ধরে গোপনে পরিচালিত হচ্ছে। বিশেষজ্ঞদের মতে এই স্থাপনাটি শুধু গবেষণার জন্য নয়, বরং সম্ভাব্য অস্ত্র তৈরির সাথেও জড়িত হতে পারে। তাই যদি এই জায়গা সত্যি টার্গেট করা হয়ে থাকে, তাহলে এটি শুধুমাত্র একটি সাধারণ হামলা নয়, এটি সরাসরি ইসরায়েলের শক্তির কেন্দ্রে আঘাত। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইরান কেন এমন কিছু করবে? বিশ্লেষকরা বলছেন এটি হতে পারে একটি পাওয়ার মেসেজ, অর্থাৎ ইরান দেখাতে চায় তারা চাইলে ইসরায়েলের সবচেয়ে সুরক্ষিত এলাকাতেও আঘাত হানতে সক্ষম। এছাড়াও মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন ধরে ইরান ও ইসরায়েলের মধ্যে যে উত্তেজনা চলছে, এই ঘটনা সেই দ্বন্দ্বকে আরও বাড়িয়ে দিতে পারে। এটি সরাসরি যুদ্ধ না হলেও এক ধরনের শ্যাডো ওয়ার, যেখানে দুই দেশ পরোক্ষভাবে একে অপরকে আঘাত করছে। অন্যদিকে ইসরায়েল এই ঘটনাকে খুব গুরুত্ব সহকারে দেখছে। তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে কোনো ধরনের হামলার জবাব দেওয়া হবে কঠোরভাবে। ইসরায়েল তাদের প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করেছে এবং সম্ভাব্য পাল্টা আক্রমণের প্রস্তুতিও নিচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, এই পরিস্থিতি কি একটি পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নিতে পারে? এই ঘটনাটি শুধু ইরান ও ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ নয়। যদি এই উত্তেজনা বাড়তে থাকে, তাহলে এর প্রভাব পড়বে পুরো বিশ্বে। বিশেষ করে তেলের বাজার, আন্তর্জাতিক বাণিজ্য এবং নিরাপত্তা পরিস্থিতিতে বড় পরিবর্তন আসতে পারে। কারণ মধ্যপ্রাচ্য হল বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহকারী অঞ্চল। একটা বড় যুদ্ধ শুরু হলে তার প্রভাব ইউরোপ, এশিয়া সব জায়গাতে পড়বে। সবচেয়ে বড় ভয় হচ্ছে এই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। কারণ যখন পারমাণবিক স্থাপনার মতো সংবেদনশীল জায়গা টার্গেট করা হয়, তখন ঝুঁকি অনেক বেড়ে যায়। একটা ভুল সিদ্ধান্ত, একটা ভুল আক্রমণ, এবং সেটি শুরু করতে পারে একটি বড় ধ্বংসাত্মক যুদ্ধ। একটা ছোট হামলার খবর, কিন্তু তার পেছনে লুকিয়ে থাকতে পারে বড় একটি সংঘর্ষের শুরু। বিশ্ব এখন অপেক্ষা করছে পরবর্তী পদক্ষেপ কী হবে। ইরান কি আরও আক্রমণ করবে, নাকি ইসরায়েল পাল্টা জবাব দিয়ে পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে? আপনার কি মনে হয়, এটা কি বড় যুদ্ধের শুরু, নাকি এটি শুধু একটি সতর্কবার্তা? আপনার মতামত কমেন্টে জানাতে পারেন।